দর্শক, গাজীপুরের গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে প্রতিবাদ সভা কিন্তু জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এবং সেই নাগরিক কমিটিদের প্রতিবাদ সভায় কিন্তু আজকে সেখানে কিন্তু তাদের উপরে পুনরায় হামলা চালানো হয় এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে গাজীপুরে কিন্তু এসে উপস্থিত হয়েছেন কিন্তু সার্জিস আলম তারা কিন্তু এই মাত্র এখানে এসে কিন্তু উপস্থিত জানিয়েছেন এবং উপস্থিত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসনাত এবং সার্জিসের কাছে কিন্তু তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো কিন্তু তারা উপস্থাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গাজীপুরে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম, এই ভাই, এই হলুদ ভাই, ভাই বসেন বসেন, ভাই ভাই বসেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমন্বয়ক সার্জিস আলম এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু ছাত্রদের সাথে কিন্তু কথা বলছেন এবং তারা কিন্তু এর পরবর্তীতে কিন্তু জানাবেন যে কি সিদ্ধান্ত তারা দেবেন এই ঘটনাকে কেন্দ্র করে। আপনার পেজে মোটামুটি ভালোই রিসার্চ হাজারে নামো দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাজীপুরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন এবং ছাত্ররা যারা রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে মূলত সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে সাথে নিয়ে যাতে এই আখম মোজাম্মেল এবং জাহাঙ্গীর আলম সহ যারা রয়েছেন তাদের বাড়ি যাতে ঘুরিয়ে দেওয়া হয় এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে দাবি জানাচ্ছেন যে বুলডোজার কর্মসূচির মধ্য দিয়ে যাতে এই যে অপশাসন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা রয়েছে সেটি যাতে বিলোপ ঘটানো হয়। আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু অনেকক্ষণ আগে এখানে এসে উপস্থিত আছেন এবং উপস্থিত হয়ে কিন্তু তারা কিন্তু এখানে বেশ কয়েকবার মিডিয়ার সাথে কথা বলেছেন। তারা যেমনটা বলেছেন যে যতক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এই হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে গ্রেপ্তার করা না হবে ততক্ষণে কিন্তু তারা এই সড়ক ছাড়বেন এবং গাজীপুর যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে সড়ককে অবরোধ করে কিন্তু এই মুহূর্তে তারা তাদের যে বিক্ষোভ কিন্তু পালন করছেন। অনেক শিক্ষার্থীরা কিন্তু বুলডোজার কর্মসূচির কথা কিন্তু বলছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট শিশুরা সমন্বয়ক সার্জিস আলমের সাথে কিন্তু এখানে এসে কিন্তু পার্সোনাল বেশ দর্শক এই মুহূর্তে দেখছেন গাজীপুরে আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি যে এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছেন ছোট্ট শিশুরা, গাজীপুরের যে সকল ছোট্ট শিশুরা এখানে এসে যোগ দিয়েছেন এবং শান্তি এবং আস্থা আন্দোলনের সাথে। এই মেয়ে বসেন, আপনি পাশে ধরেন, বাম পাশে ধরেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সমন্বয়ক সার্জিসান এবং মোস্তাক আব্দুল্লাহর কাছে বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরছেন এবং মূলত ক্ষমা জাহাঙ্গীর এবং যেই গাজীপুর জেলা ছাত্রলীগের সেক্রেটারি গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যিনি ছিলেন নাসির মোড়ল তার বাড়ি এবং পাশাপাশি কিন্তু সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে সমন্বয়কদের কাছে কিন্তু তারা কিন্তু অনুরোধ করছেন। কিন্তু সমন্বয়করা কিন্তু এই ব্যাপারে এখন অব্দি স্পষ্ট কিন্তু বলেছেন যে আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দোষীদেরকে গ্রেপ্তার করবে, তারপরে কিন্তু তারা এই সড়ক ছাড়বেন। এছাড়া কিন্তু তারা গাজীপুর এই যে জেলা পরিষদ রয়েছে সেই জেলা পরিষদ সামনে থেকে কিন্তু তারা যাবেন না এমনটি তারা বলছেন। যদি তাদের দাবি সেটাই থাকে, আমরা বিদেশের মাধ্যমে রাষ্ট্রের কাছে এই বার্তা পৌঁছাই। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করি না, আমরা জনগণের সাথে থাকি। তাদের অবস্থান জানাতে হবে। দর্শক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চাচ্ছে যে জাহাঙ্গীর আলমের বাড়ি এবং যে আখমা মোজাম্মেল হক রয়েছেন এবং নাসির মোড়ল সহ বেশ কয়েকজনের বাড়ি কিন্তু করে দেওয়ার জন্য তারা বুলডোজার কর্মসূচির কিন্তু অনুরোধ করছেন বেশ কয়েকবার। আমরা এটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে কিন্তু যোগদান করেছেন এবং তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুরো চারপাশ জুড়েই কিন্তু এই যে গাজীপুরের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন সবাই কিন্তু এখানে চলে এসেছেন এবং সবাই কিন্তু চলে এসে এখানে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সড়ককে অবরোধ করে।